গাইস, আমি এই মুহূর্তে আছি ভারতের শিলিগুড়ি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার ঢাকা টু শিলিগুড়ি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা। সো লেটস স্টার্ট দ্য ব্লগ। তো আমাদের যাত্রা শুরু হয় 21 এপ্রিল 2024 বিকেল 4টা নাগাদ। আমরা পৌঁছে গিয়েছিলাম শ্যামলী এনার ট্রাভেলসের বাস কাউন্টারে। ঢাকা টু বুড়িমারি বেশ কয়েকটা বাসেই যাতায়াত করে। হানিফ, শ্যামলী এসআর পরিবহন, শ্যামলী এনআর পরিবহন, আরও অনেকগুলো। ভাড়া 900 টাকা থেকে 2200 টাকা পর্যন্ত অ্যাভেলেবেল আছে। আমরা ভারত যাওয়ার সময় শ্যামলী এনআর ট্রাভেলসকে পছন্দ করেছিলাম। বাসটা ঠিক 7টার সময় রওনা হয় এবং আমি এক ঘুমে আমার সকাল হয়। অ্যান্ড সকালে উঠে খুবই সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল বাস দিয়ে। আর আমরা লালমনিরহাট পৌঁছে গিয়েছিলাম ঠিক 6টা 40 নাগাদ এবং আমাদের হাতে সময় ছিল প্রায় সকাল 8:30 পর্যন্ত ফ্রেশ হয়ে জলখাবার করে নেওয়ার জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু সকালে নাস্তা করার জন্য অনেকগুলো হোটেল আছে, যেমন তার মধ্যে বিখ্যাত আছে বুড়ির হোটেল। আপনারা চাইলে সেখান থেকে নাস্তাটা কমপ্লিট করে নিতে পারেন। তারপর আমরা এখানকার বিখ্যাত অটোতে করে চলে গিয়েছিলাম চেকপোস্ট এর কাছাকাছি। আর হ্যাঁ, আমি কিন্তু ট্যুরে গিয়েছি আমার মামা বাড়ি, আর আমার ট্যুরমেট ছিল হলো আমার মা, বাবা এবং বড় দাদা। আর ওই তো বোর্ডে দেখা যাচ্ছে এখান থেকে নেপাল হচ্ছে প্রায় 650 কিলোমিটার এবং শিলিগুড়ি হচ্ছে 84 কিলোমিটার। তো আমরা পাসপোর্ট নিয়ে হাঁটা শুরু করে দিয়েছি। ফার্স্টের চেকপোস্ট আমাদের এখানেই করতে হবে। এখান থেকে ছবি তুলে তারপর আমরা বাংলাদেশি চেকপোস্ট পার হয়ে এখন যাচ্ছি ইন্ডিয়ার পথে। আর হ্যাঁ, ইন্ডিয়াতে ওই সাইডে ভিডিও করা অ্যালাউ ছিল না, আর আমি এত ব্যাগ নিয়ে করার সময়ও পাইনি। তো আমরা ভারতে অলরেডি পৌঁছে গিয়েছি। আর একটা খুবই ভালো কথা আমি আপনাদের বলছি, আপনি যেই বাস দিয়েই আসবেন, যেমন ধরেন আমি শ্যামলী এনার ট্রাভেলসের মাধ্যমে এসেছি, তারা আমাদের সব কিছুই করে দিয়েছে। কোনটার পরে কি করতে হবে সব কিছু তারা বলে দিয়েছে। ইভেন তাদের কাছে টাকা দেওয়ার পর তারাই নিজেরাই ট্রাভেল ট্যাক্স দিয়েছে, মানে টাকাটা দিতে লেগেছে, কিন্তু ট্রাভেল ট্যাক্সের সব ঝামেলা তারা করেছে। আমরা শুধু তাদের কাউন্টারে বসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। তোমাদের কেমন লাগলো আমার ঢাকা টু শিলিগুড়ি সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা? আর ঢাকা টু শিলিগুড়ি ভ্রমণ অভিজ্ঞতা সম্পর্কে আরও কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্টে প্রশ্ন করতে পারো। আমি সেগুলো খুবই আগ্রহপূর্বক তোমাদের অ্যান্সার দিতে। সো দ্যাটস ইট ফর টুডেস ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি তুমি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিবে। আজকের জন্য টাটা। আর হ্যাঁ, শিলিগুড়ির বাকি ভিডিওগুলো খুবই শীঘ্রই আসছে। যেমন ধরেন দার্জিলিং গিয়েছিলাম আমি, শিলিগুড়ি ইস্কন মন্দির, আরও অনেক রকমের খাবার খেয়েছিলাম, সেগুলো সবই আসছে। স্টে টুনড, বাই।